ঈদ উপলক্ষে আমার সংসদীয় আসন হাটহাজারী এবং বায়েজিদ আংশিক। সকলকে জানাই আমি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আমি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। আসলে আপনি ঠিকই বলেছেন, পরিচয় দেওয়ার কিছু নেই আমার। হাটহাজারীবাসীর পাশে আমার বাবা ছিল সবসময়। আমার বাবাকে তারা বারবার নির্বাচিত করেছে। উনি জনগণকে ভালোবেসেছেন বলে জনগণ বারবার ওনাকে নির্বাচিত করেছিলেন। আমিও সেভাবে হাটহাজারীবাসীর পাশে থাকতে চাই এবং তাদের ভালোবাসা অর্জন করতে চাই, তাদের ভালোবাসা নিয়েই তাদের পাশে থাকতে চাই। যদি বলেন 2009 সাল থেকে যখন থেকে গাইবি মামলাগুলো শুরু হয় তখন থেকে আমি বিএনপি সহকারে যত শরিক জোট দলগুলো ছিল সবার মামলা আমি পরিচালনা করতাম এবং চট্টগ্রাম থেকে আমি একমাত্র হাইকোর্টে চট্টগ্রামের সকলের মামলা পরিচালনা করেছি। বিনা পয়সায় করেছি, কারো কাছ থেকে কোনো ফি নিয়ে আমি কখনো মামলাগুলো পরিচালনা করিনি। এবং এই মামলা পরিচালনা করতে গিয়ে আমাকে স্বৈরাচারের রোষানলের শিকার হতে হলো। 10 মাস আমি কারাগারে ছিলাম, 6 বছর আমি দেশের বাইরে ছিলাম। সবকিছু মিলিয়ে যদি বলেন সর্বোচ্চ ত্যাগ একটা নারীর জন্য, আমি সর্বোচ্চ ত্যাগ করেছি দলের জন্য, দলকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের পাশে থাকার জন্য, দলের মানুষের পাশে থাকার জন্য এই অত্যাচার আমি সহ্য করেছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস আমার দেশের মানুষ আমাকে সেই ভালোবাসা পূর্ণ করে দিয়ে আমার যে ত্যাগ সেটা তারা পরিপূর্ণ করে দিবে। একটা যদি নির্বাচিত সরকার যদি একটা দেশ শাসন না করে তাহলে দেশের একটি রাষ্ট্রের জন্য যে কার্য পরিচালনা করার দরকার, একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য যে সঠিক নিয়ম দরকার সেটা আসলে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। আমরা চাইবো যে একটি সুন্দর একটা নির্বাচন, আমাদেরকে উপদেষ্টা পরিষদ যারা আছেন প্রধান উপদেষ্টা সহ তারা আমাদেরকে খুব অতি সত্বর নির্বাচনের মাঠ তৈরি করে আমাদেরকে অবশ্যই নির্বাচন দিবেন এবং এই নির্বাচনে সকলে যাতে প্রাণবন্তভাবে এতদিন যারা ভোট দিতে পারে নাই, অধিকার হরণ করা হয়েছিল, সকলে যাতে ভোট দিতে পারে সে আশা আমরা রাখছি। ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আমাদের যে সরকার নির্বাচিত হবে সকলে তা মেনে নেবে ইনশাল্লাহ।